আমরা জীবনে অনেক বার্ষিকী উদযাপন করি, জন্মদিন, বিবাহ বার্ষিকী এবং জাতীয় দিবস। কিন্তু বন্ধুরা, বার্ষিকীর প্রকৃত অর্থ কি? এটি কি কেবল কেক কাটা এবং পুরনো ছবি দেখে বলা যে সেই দিনগুলো কত সুন্দর ছিল? একটি প্রকৃত বার্ষিকী হল সংকল্পের দিন, যা অতীতকে একটি ধাপ হিসেবে ব্যবহার করে নতুন জীবনের দিকে এগিয়ে যাওয়ার দিন। এটি সেই আশাকে আঁকড়ে ধরার দিন যা অতীতের কষ্টকে জয় করেছে, যাতে আমরা একসাথে আমাদের আগামীকাল কাটাতে পারি। ইসরায়েলীয়রা এখন কনান দেশের গিলগালে দাঁড়িয়ে আছে। সেখানে ৪০ বছরের মধ্যে প্রথমবারের মতো তারা নিস্তার পর্ব, হিব্রু পেশাক পালন করছে। নিস্তার পর্ব কি? এটি এমন একটি দিন যখন তারা ঈশ্বরের অনুগ্রহ স্মরণ করে কিভাবে মৃত্যুর দূত ইসরায়েলীয়দের ঘরগুলিকে অতিক্রম করে পাসওভার গিয়েছিল এবং তাদের দাসত্ব থেকে মুক্ত করেছিল। আশ্চর্যের বিষয় হল, নিস্তার পর্ব পালনের ঠিক পরের দিন তারা কনান দেশের উৎপন্ন শস্য খেতে শুরু করে। যিহোশুয়া ৫:১১ গতকাল পর্যন্ত তারা আকাশ থেকে পড়া মন্না খেত। আজ থেকে তারা প্রতিজ্ঞাত দেশের ফল খেয়ে স্বাবলম্বনের পথে পা বাড়াল। ঈশ্বর তাদের হৃদয়ে প্রথমে পরিত্রাণের অনুগ্রহ গভীরভাবে খোদাই করতে দিলেন এবং তারপরেই তাদের জীবনের ব্যবহারিক আশীর্বাদের দিকে পরিচালিত করলেন। নিস্তার পর্বের এই ঘটনাটি হাজার হাজার বছর পরে যীশু খ্রিস্টের মাধ্যমে পূর্ণ হয়েছিল, যিনি ক্রুশে আমাদের জন্য রক্ত ঝরিয়েছিলেন। প্রেরিত পৌল ১ করিন্থীয় ৫:৭ ঘোষণা করেছেন, আমাদের নিস্তার পর্বের মেষশাবক যে খ্রিস্ট, তিনি বলি প্রদত্ত হয়েছেন। যিশুর ক্রুশবিদ্ধ হওয়া এবং পুনরুত্থান আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ বার্ষিকী। উপাসনার মাধ্যমে আমরা তার আত্মত্যাগকে স্মরণ করি। যিশু মৃত্যুকে জয় করেছেন এবং পুনরুত্থিত হয়েছেন যাতে আমরা অপরাধবোধের মাধ্যমে অতীতের শিকলে বন্দী না থাকি, বরং আমাদের আজকের বাস্তবে বীজির মতো বাঁচতে পারি। যখন মন্না বন্ধ হয়ে গেল এবং ইসরায়েলীয়রা শস্য খাওয়ার জন্য জমি চাষ করতে শুরু করল, তখন থেকেই বাস্তব আশীর্বাদের সূচনা হল। আমাদের দৈনন্দিন জীবনও ঠিক একই রকম। আমাদের অফিসের কাজ এবং ঘরের কাজ হল সেই ধন্য স্থান যেখানে পরিত্রাণপ্রাপ্তরা জীবন উপভোগ করে। ঈশ্বর চান যেন আমরা মন্নার পর্যায়ে অতিক্রম করি, যেখানে খাবার কেবল মুখে তুলে দেওয়া হতো, এবং পরিবর্তে আমাদের শ্রমের মাধ্যমে তার যোগান অনুভব করি। যখন আমরা যিশুর মাধ্যমে দেওয়া পরিত্রাণের জন্য ধন্যবাদ জানাই এবং আমাদের কাজগুলো বিশ্বস্ততার সাথে পালন করি, তখন ঈশ্বর তার প্রাচুর্য দান করেন। প্রিয় বন্ধুরা, ইসরায়েল যেমন নিস্তার পর্ব পালন করেছিল এবং নতুন দেশের শস্য খেয়েছিল, আসুন আমরাও খ্রিস্টের অনুগ্রহে শক্তিশালী হয়ে আমাদের জীবনের কর্মক্ষেত্রে সাহসের সাথে এগিয়ে যাই। আসুন আমরা পরিত্রাণের অনুগ্রহের জন্য ধন্যবাদ দেই, আমাদের বর্তমান কর্মস্থলে ঈশ্বরের যোগান অনুভব করি এবং ভবিষ্যতের গৌরবের দিকে এগিয়ে যাই। আমি আপনাদের আশীর্বাদ করি, আজ আপনারা যে জীবনের শস্য গ্রহণ করছেন তা যেন জীবন্ত ঈশ্বরের উপস্থিতিতে পূর্ণ হয়।